মা টাকা টাকা এতগুলা টাকা কই থেকে আসলো? মা আল্লাহ যা করে ভালোই করে এখন এই টাকাগুলো পাইছি আমাকে নানির তো চিকিৎসাটা করতে পারমু চলো আজকাল কাজ করা লাগবো না হ মা তুই ঠিকই কইছস, চল তাড়াতাড়ি। হারামজাদি মিয়া, তুই আমার সিন্দুক থেকে টেহা চুরি কইরা স্বাস্থ্য বোনেরা দিতাছাস। ওই টেহা কেমনে করে হজম করে আমি ভেবেছি মন মধ্যে এই কাছার মারে কি আর কইব, 50,000 টাকা লাগবো। এতগুলো টাকা আমি কই পাইমু? আমার বাইরে যদি পয়সা থাকতো তাহলে এর আশা করা যাইতো। বাইরে মরে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। ভাবি তো সম্পত্তির থেকে আমারে আলাদা করে রাখছে, সম্পত্তি তো আর আমার দায় নাই। এখন আমি কি করবো চিন্তা করে পাই না রে মা, চিন্তা করে পাই না। আব্বা মার চিকিৎসা না করলে তো যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যাবে। কেন কইছে আমার মা মইরা যাবো? হ্যাঁ, আমার মার কিছু এইবার দিন না। এই যে দেখো টাকা নিয়ে আইছি, এই টাকাতে আমি আমার মার চিকিৎসা করাবো। এতগুলা টাকা? এতগুলা টাকা তুই কই পেলি? তুই তো আবার চুরি ডাকাতি করস না কারো বাড়িতে? না না, চুরি করবো কেন? এই টাকাগুলা পাইছি খেতে কাম করবার যে ক্ষেতের মধ্যে আমি আর বউ তো কাম করতেছি, তখন দেখি এতগুলা টাকা আমগো সামনে পড়ছে, পরে নিয়ে আইছি। আল্লাহ দিছে এতগুলা টাকা আমগো। আল্লাহ জানে টেহা। দেখ টেহা দেখ, এই টেহা হচ্ছে আমার মিয়া সিন্দুক থেকে টেহা বাই করে আইনে আদর কইরা ভালোবাসা দেখা এক খাতার মধ্যে চাঁদা দিয়ে দিছে। তোমার মিয়া নিয়ে আইসা চিকিৎসা শুরু করছে। আর চিকিৎসা করবে কামাই করে চিকিৎসা করগা, আর একজন টেহা দিয়ে চিকিৎসা করবে না। এই কি বা কথা কইলা ভাবি? এই কেউ কি সন্দুক সনে টিয়া বার করে ক্ষেতের মধ্যে ফালাই দেয় ডেল মাইরে? আমার মেয়ে পাইল দিছে। হ্যাঁ, এটা মিছা কথা কই। এটা কথা হইলো। তোমার না কোনো জায়গায় ভুল হইতাছে। এই টাকা তো আফা দেয় নাই, আমরা ক্ষেতের মধ্যে কাম করবার যা পাইছি। আমার মাইয়া দেখছে এই টাকা, ওটা আমাকে টাকা দিয়া দাও না। আমার মায়ের অপারেশন না করলে আমার মা বাঁচবো না, ডাক্তারে পয়সা টাকাটা দাও। ছোট লোকের বাচ্চারা টেহা দিব না, জোর করে নিবি? হ্যাঁ, আমি কইতাছি আমার মেয়ে ক্ষেতের মধ্যে চাঁদা ফালাই দিছিল, তোরা দেখাস নাই? তোরা যদি দেখতি তাহলে তো দেখাই দিব না আমার মেয়ে। হ্যাঁ দিব না? ভাই খবরদার কইতেছে বাড়ি বিরানো গুলো কেটে নিমু। আমার যে কি রকম পাওয়ার এটা তুমি ভালো করে জানো। তুমি তো অন্যায় কাজ করতেছ। হ্যাঁ, আব্বা এখন আমরা কি করবো? আমাকে মা না মইরা যাইবো গা। ধর টেহাটা নে সিন্ধুকে থুয়ে দে। এই টাকা তুমি কই পাইলা? এই টাকা তো আমি বিথিকে দিছিলাম। এই টাকা বিথিকে বাড়ি থেকে আনছে কে? ফুসুত কইরা কিছু সময়ের মধ্যে আমি বাইতে আসছিলাম না, এই সুযোগে আমার চাবিটা চুরি কইরা সিন্ধুক থেকে 50,000 টাকা চুরি কইরা স্বাস্থ্য বোনেরা দিছা। খুব ভালোবাসা তাই না? আমার তো বিবিসি মন মনে দুইটা চোখ একবার তীরের মতন আমি দেখে ফেলাইছি, যাই টেহাটি নিয়েছি। কে কে কেন কেন তুমি টাকা আনতে গেছো কেন? আমি তো তোমারে কই নাই যে তুমি টাকা নিয়ে আসো। আচ্ছা, আব্বা মরার আগে তোমারে কি কয়ে গেছে? তুমি কি ভুলা গেছো? আব্বা মরার আগে পরিষ্কার করে কয়ে গেছে উত্তর পাড়ার যে জমিটা আছে ওইটা জানি আমরা চাচার নামে লেখা দেই। আব্বা মরার পর তুমি যা শুরু করছো, জমি তো লেখা দিবা দূরের কথা, যেই ধরনের আচরণ করো না তোমার জাহান্নামে উঠাই হইব না। এই জন্য একটু তোমার পাপের বোঝাটা হালকা করার জন্য এই টাকা দিয়ে আমি ওকে সাহায্য করছি। এই টাকা তুমি নিয়ে আসছো কোন সাহসে? যাও টাকা দিয়ে আসো, শাশি অসুস্থ, চিকিৎসা করবে যাও। একবার চুপ, আচ্ছা কথা কবি না, মার মুখে বেগে আমার তত্তর করা। মনে হয় যে ওটা আমার জন্ম দিচ্ছে, আমি তোর জন্ম দিচ্ছি, আমি যা কম তাই সিন্ধুকে টেক সিন্ধুকে তো জাহান্নামে আমার জায়গা হইব না। আল্লাহ জাহান্নামে এমনি বেলাইছে, আমার ঢুকামে লেগে তো জাহান্নামে তৈরি করছে। মা তুমি চুপ করো, তুমি একটা বিষয় বুঝতেছো না কেন? আব্বা মরার আগে তোমার যেটা কইছে সেটা তুমি করো নাই। তুমি কি চাও? তুমি কি চাও আব্বা কষ্ট পাক? এরকম করলে তো আব্বার আত্মা কষ্ট পাইবো। তুমি যদি আমার কথা না শোনো, তোমার একলা ফালাই দিয়ে কিন্তু আমি যাবো গা। যেই দিকে দুই চোখ যাবে সেদিকে যাবো, তখন তুমি থাইকো একা একা। পুরো বাড়িতে তুমি একা একা থাকবা, কেউ নাই তোমার পাশে, কেউ না। আল্লাহ থকি পক্ষে এটা কি কথা কইলি তুই? আমার একটা মাত্র মেয়ে, আমার থেকে গেলে আমি কারি না বাঁচবো? এই সম্পত্তি বাড়ি গাড়ি এনে কে রাখাবো? ওই শয়তান রাখাবো? না না, চাচি অসুস্থ, চাচি চিকিৎসা করাইবো। এই টাকা তুমি ভিতরে নিয়ে দিয়ে সবার যাও। তুই যাবি না? যাইতেছি, চলো তোমার হাত দিয়ে দিবা আর ব্যবহার ভালো করবা। ও মা, তোমার মা
ভাইজান উডা খারান খারান এদিকে সর মা এদিকে আয়, আমার কাছে আয়। আমার মেয়ের কাছে এবার দাও ঘটনা হয়েছে ভাইজান আমি একটু রাগী মানুষ বুঝছেন কি আমার না ভুল হয়ে গেছে গা এই যে টেহারা তুমি রাখো আমার মেয়ে চোখ খুলে দিচ্ছে আসলে আমি একটা ডাইনি আসছিলাম শোন তোর ভাই মহিলা যাওয়ার পরে আরো বেশি খারাপ হয়েছে আর আমার স্বামী যা যা কথা দিছিল আমি সব কথাই আমি পূর্ণ করবো উত্তরপাড়ার জমিনটা আছে ওইটা আমি তোর নামে দিয়ে দেবো তোকে সংসারটা ভালো হলে চলবো তোর আবার তো করবি খাবি আমার একটা মাত্র মেয়ে আমি এত সম্পত্তি দিয়ে কী করবো আর লাভের উপরে টেয়া লাগাইছি 20 লাখ ফোন থেকে 10 লাখ টাকা উড়াই তোকে দিয়ে দিবনি ওর চিকিৎসা কর বুঝাস কি ভাই আমার মাফ করে দে ভাবি তোমার কি করবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এরই তোমাকে ধন্যবাদ যাই ভাবি ঠিক আছে এখন এই টাকাটা দিয়ে আমার বড় চিকিৎসাটা করাইকে আমিও যাবো টেয়া যত লাগে আমি দিবনি ধর, 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 ধর।